আমাদের ধারাবাহিক আলোচনা আল্লাহ রাসূলের সিরতের উপরে। আজকে আমাদের আলোচনা হবে আল্লাহ রাসূলের ফতহ মক্কার সর্বশেষ পর্ব ইনশাআল্লাহ। আমরা গত সেশনে আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ঢুকলেন এবং প্রথম দিন যে সমস্ত কার্য সম্পাদন করেছিলেন আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাসূলের দ্বিতীয় দিনের কার্য নিয়ে। সেখান থেকে আমরা নিজেদের জন্য লেসন বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেকেন্ড দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মসজিদুল হারামে দাঁড়ালেন। চতুর্দিকে মানুষ আর মানুষ, হারাম ফিল আপ হয়ে গেছেন নারী পুরুষ মানুষে, কারণ সবার ভিতরে এখন হিউজ কিউরিসিটি কাজ করতেছে। মানুষ আসিয়া আল্লাহ রাসূলের কাছ থেকে একটা কথা শোনার জন্য কিউরিসিটি নিয়ে আসছেন। চতুর্দিকে মানুষ, ঘোষণা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পিচ দিবেন, ভাষণ দিবেন, খুতবা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উদ্দেশ্যে খুতবা দিতে দাঁড়াইলেন। ফাহামিদাল্লাহু ওয়া আসনা আলাইহি ওয়া মাজদিহি বিমা হুয়া আহলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দীর্ঘ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে ইয়ালিকু বিশানিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের সাথে যতটুকু দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে আল্লাহ পাকের সেই প্রশংসা করলেন। প্রশংসা করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাল্লাহা হাররামা মক্কা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে আকাশ বানিয়েছেন, যেদিন থেকে আল্লাহ পাক জমিন বানিয়েছেন, সেদিন থেকে হারামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাকে হারাম ঘোষণা করেছেন। সেদিন থেকেই মক্কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম হিসেবে সাব্যস্ত করেছেন। ফাহিয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহর হুরমত দ্বারা এটা হারাম হিসেবেই থাকবে কিয়ামত পর্যন্ত, সম্মানিত জায়গা হিসেবে থাকবে, হারাম হিসেবে থাকবে। তাহলে প্রথম কথা আল্লাহর প্রশংসা, তারপরে মানুষের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসটার ঘোষণা দিলেন? এই হারামের সিমটিটি নিয়ে ঘোষণা দিলেন, এটা হারাম হিসাবে থাকবে, এখানে কোনো নাফরমানি করা যাবে না। এর পিছনে অনেকগুলো কারণ আছে। একটাই কারণ আমরা বলে দেই যে পৃথিবীর সেন্টার হচ্ছে বাইতুল্লাহ, মক্কা, হারাম। অতএব এই এরিয়া, এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আর পৃথিবীতে মানুষ হিসাবে আমাদের চিন্তাধারায়, মানুষ হিসাবে চিন্তা করি অনেক জাতি বসবাস করে পৃথিবীতে, তাদেরকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মানব হিসাবে এই পৃথিবীতে যারা আল্লাহ এবং তার রাসূলকে মানেন তারাই মানুষ, অন্যরা মানুষের খাতারে পড়েন না। কারণ দেখবেন তার প্রমাণ আছে, মানুষ এমন কিছু কাজ করে যে জন্তু জানোয়ারের চাইতেও নিচে নেমে যায়, এর চাইতেও অধঃপতন হওয়ার মতো এমন কাজ করে বসে মানুষ। অতএব আল্লাহ পাক ঘোষণা করলেন যে মানুষ হিসাবে, আল্লাহর রাসূলও যে মানুষ হিসাবে ঘোষণা করলেন, মূলত মুমিনদেরকেই করলেন। অতএব ইয়া আইয়ুহান নাস দ্বারা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মুমিনদেরকেই বুঝিয়েছেন যে যেখানেই থাকো হারামের দিকে আসবা, আল্লাহর ইবাদত বন্দেগী করবা, কিন্তু মনে করবা এখান আল্লাহর ঘর, এই জায়গা হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করে রেখেছেন, এখানে কোনো ধরনের অসম্মানজনক কাজ করা যাবে না। তারপরে আল্লাহ রাসূল বললেন, ফালা ইয়াহিল্লু লিমরিইন, কোন ব্যক্তির জন্য হালাল নয়, বৈধ নয়, জায়েজ নয়, ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে। তাহলে এই কথাটা, এই অংশ দ্বারা পরিষ্কার হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে বুঝিয়েছেন আল্লাহর প্রতি ঈমানদার, আখিরাতের প্রতি ঈমানদার কোন মুমিনের জন্য হালাল নয়, বৈধ নয়, জায়েজ নয় ইয়াসফিকা ফিহা দামান, সেখানে রক্তপাত ঘটানো,
সেখানে কোনো অবস্থায় রক্তপাত করা যাবে না। অথবা ইয়াবুদু বিহা শাজারাতান, সেখানে কোনো গাছ কর্তন করা যাবে না, গাছ কাটা যাবে না। ফাইন, এখন যদি আহাদুন তারাখাসা লিকিতাল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন যদি কেউ রেইজ করে যে এখানে রফসত আছে, সুযোগ আছে আমাদের জন্য গাছ কাটা অথবা যুদ্ধ করা, সুযোগ আছে, তার প্রমাণ যদি দেয় যে আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল সেই কথা পরিষ্কার করার জন্যই প্রথমে এদিকে ইঙ্গিত করলেন যে কেউ যদি এখন বলে যে যাই আছে আমাদের জন্য, কারণ আল্লাহ রাসূল করেছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তোমরা তাদেরকে বলিও ইন্নাল্লাহা আযিনা লিরাসূলিহি ওয়া লাম ইউযান লাকুম, আল্লাহ পাক আল্লাহর রাসূলকেই পারমিশন দিয়েছেন, আর কারোর জন্য পারমিশন নাই। আল্লাহ পাক তার হাবিবের জন্য পারমিশন ছিল, আর কারোর জন্য পারমিশন হবে না। ওয়া ইন্নামা হাল্লাত, আল্লাহ রাসূল বলতেছেন মূলত আমার জন্য হালাল করা হয়েছিল, হারামটাকে হালাল করা হয়েছিল আমার জন্য, লি সাআতুম মিন নাহার, দিনের সামান্য অংশতে, অর্থাৎ সামান্য আওয়ারে কয়েক ঘন্টা অথবা 1 ঘন্টা আমার জন্য হালাল করা হয়েছিল, বৈধ করা হয়েছিল। তারপরে আবার সেটা নরমালি রিটার্ন হয়েছে হারাম। আল্লাহ রাসূল হারাম ঘোষণা দিলেন, যাতে এই দলিল যেন কেউ প্রেজেন্ট না করে যে রাসূল করেছেন অতএব আমাদের জন্য বৈধ হবে না। সেখানে কোনো ধরনের রক্তপাত ঘটানো এবং নাফরমানির কাজ, গাছ কাটা, এগুলো নিষেধ করা যাবে না, অতএব দলিলও দেওয়া যাবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ রাসূল তারপরে বললেন তোমরা যারা এখন উপস্থিত আছো, ফালিউবাল্লিগিশ শাহিদ আল গায়ব, যারা এখন উপস্থিত নাই তাদের কাছে তোমাদের দায়িত্ব হচ্ছে সেটা পৌঁছাই দেওয়া। কিয়ামত পর্যন্ত এই মেসেজ আল্লাহ রাসূলের মানুষের কাছে পৌঁছতেই থাকবে। আপনারা অনেকেই হয়তো জানতেন, অনেকে জানতেন না, এই মেসেজটা আল্লাহ রাসূলের আজকে আপনাদের কাছে পৌঁছে গেল যে হারামের মর্যাদা কতটুকু, এবং সেখানে কোন ধরনের নাফরমানিমূলক কোনো কাজ করা যাবে না, তার মেসেজটা আপনাদের কাছে পৌঁছে গেল। অন্য বর্ণনার মধ্যে আছে ওয়ালা ইয়াউদুদা শাওকাতান, যে এখানে যত কাঁটাযুক্ত গাছ আছে সেটাও কাটা যাবে না। তারপরে ওয়ালা ইয়ানফিরু সাইদা, এখানে কোন শিকারকে দাওয়া করা যাবে না, কোন শিকারকে ধরার জন্য তার পিছনে দাওয়া করা যাবে না। ওয়ালা তালতাকিতু সাকিতাতাহু ইল্লা মান আরাফা, এখানে পরে থাকা কোন জিনিসটা কেউ পিক আপ করা যাবে না, তবে সেই পিক আপ করতে পারবে যে জানে ওই জিনিসটা ওই নির্দিষ্ট ব্যক্তির জন্য, সেই পিক আপ করতে পারবে, অন্য কেউ পিক আপ করতে পারবে না। অতএব হারামের মধ্যে যদি কোনো জিনিস কোথাও থাকে তাহলে সেটা পিক আপ করা যাবে না। তারপরে আল্লাহ রাসূল বললেন এখানে গাছ কাটাও যাবে না। একথা বলার পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, এখানে তো প্রচুর পরিমাণ ইদখির গাছ আছে, সেটার পারমিশন দিলে ভালো হয়, কারণ এই গাছটা একটু লম্বা লম্বা ছিল, মানুষের এই ঘর বানাইতে ছাদের কাজে লাগতো, ছাদের কাজে অনেক সময় ইদখির গাছটা তারা ব্যবহার করতো, ঘর বানাইতে বেড়ার জন্য এটা কাজে লাগতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, ইল্লাল ইদখির, তো ইদখিরটা বাদ দাও, এটা কাটা যাবে, বাদ বাকি কোনো কিছুই করা যাবে না। সেই দিন খুজাআর এক ব্যক্তি বনী লাইসের এক ব্যক্তিকে হত্যা করেছিলেন। ওই দিন বনী লাইসের এক ব্যক্তিকে খুজাআর এক ব্যক্তি হত্যা করেছেন, কারণ বনী লাইসের এক ব্যক্তি খুজাআর এক ব্যক্তিকে হত্যা করেছিলেন জাহেলিয়াতের যুগে, সেটার প্রতিশোধ হিসাবে তিনি হত্যা করেছেন। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া মা'শারা খুজাআ, হে খুজাআ, খুজাআ ট্রাইবের মানুষ শুনো, ইরফাউ আইদিকুম আনিল কাতলি, তোমাদের হাতটাকে সংবরণ করো, সংযত রাখো হত্যাকাণ্ড থেকে, তোমরা হত্যা করতে পারবে না। অনেক হত্যা হয়েছে, অনেক হত্যার মধ্যে কোনো কল্যাণ আসেনি, কথাটা আল্লাহ রাসূল বলেছেন।
হত্যাকাণ্ড অনেক হয়েছে, কিন্তু তার মাধ্যমে কোনো কল্যাণ আসেনি। প্রত্যেকটা কথার ভিতরে আমাদের লেসন আছে। কিয়ামতের আগে আল্লাহ রাসূল বলেছেন হার্জ হবে। হার্জ মানে কি? ম্যাস কিলিং হবে। মানুষ মানুষকে মারবে, মানুষের মর্যাদা দিবে না, জানের মর্যাদা থাকবে না, মানুষ মানুষকে হত্যা করবে। যে হত্যা করবে সে আসলে জানবে না যে কোন কারণে হত্যা করতেছে, আর যে নিহত হবে সেও জানবে না যে কেন সে নিহত হইল, তার প্রপার রিজন সেও জানবে না। এটা আমাদের চোখের সামনে এখন। কিয়ামতের আগে আল্লাহ রাসূল বলেছেন চতুর্দিকে দেখবেন মানুষ মারা যায়, মানুষ হত্যা হয়, আসলে সেও জানে না কি জন্য যে নিহত হইল। কারণ মানুষের জানের যে মর্যাদা, যে জানের যে সম্মান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা হুরমাতুম মিনাল কাবা, কাবার চাইতেও বেশি দামি। সেই দামি জিনিসটা সবচেয়ে বেশি অদামি হয়ে যায়। আজকাল দেখবেন মানুষের কাছে, কিছু মানুষের কাছে জন্তু জানোয়ারের মর্যাদা বেশি মানুষের জানের চাইতে। মানুষের জানকে হত্যা করতে চিন্তা করে না, কিন্তু জন্তু জানোয়ারকে হত্যা করে। একটা জানোয়ারকে যেই পরিমাণ লাভ ভালোবাসা দিয়ে পুষে ভালোবাসে, সেই পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বেস্ট মাখলুকাত, আশরাফুল মাখলুকাতকে সেই চোখে দেখে না, সেইভাবে ঠিক করে না। আল্লাহ তাআলার কাছে আমরা ফানা চাই। কিয়ামতের আগে কত কিছু দেখবেন। লাকাদ কাতালতুম কাতিলান, আল্লাহর রাসূল তারপরে বললেন যে তোমরা তো অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছো, এই হত্যার মধ্যে কোনো কল্যাণ ছিল না। অতএব এখন আমার পরে কেউ হত্যা করতে পারবে না। যদি কেউ হত্যা করে তাহলে এটা নিয়ে চিন্তা ফিকির করা হবে, দেখা হবে। যদি এটা রুলিং আল্লাহ রাসূল দিলেন, চিন্তা ফিকির করে আমরা দেখব। ও ইনশাআল্লাহ যাকে হত্যা করা হয়েছে তার ফ্যামিলি চাইলে সেটা প্রতিশোধ নিতে পারবে, হত্যার বদলে হত্যা করতে চাইতে পারবে। অথবা ইনশাআল্লাহ যদি তারা চায় তাহলে ফাআকালাহু, তারা ফিদিয়া নিতে পারবে। এই রুলিং থাকবে। অতএব কেউ হত্যা করতে পারবে না। এই রুলিং দেওয়ার পরে মানুষের নেচারের ভিতরে যে মানুষ হত্যা করা সহজ মনে করত, সেটা মাইন্ড থেকে উঠে গেল। দুইটা জিনিস সেট আপ হয়ে গেল মানুষের মাইন্ডের ভিতরে। এক নম্বর, মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেল। দুই নম্বর, যে মানুষ মারলে যে কঠিন শাস্তি আমাকেও মরতে হবে, এই ল হয়ে গেল, আইন হয়ে গেল। এই কানুন হয়ে যাওয়ার কারণে মানুষ হত্যাকাণ্ড থেকে ফিরে গেল এবং মানুষের সম্মান মর্যাদা রক্ষা করার আল্লাহ রাসূলের ইবাদতের অন্তর্ভুক্ত করে দিলেন। অতএব সেটা ইবাদতের পাঠ হয়ে গেল। অন্য বর্ণনার মধ্যে আছে এই সময় ইয়েমেনের এই ব্যক্তি নাম ছিল আবু শাহ। তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই মূল্যবান কথাগুলো আমাকে লিখে দিন। আল্লাহ রাসূল বললেন, আবু শাহর জন্য তোমরা সেই কথাগুলো আমার লিখে দাও। তিনি সেই লেখাগুলো নিয়ে ইয়েমেনে চলে গেলেন। আল্লাহ রাসূলের এই বক্তব্যের শেষে মুহাজিরিন এবং আনসার আল্লাহ রাসূলের পাশে ছিলেন, খুব কাছাকাছি। মুহাজিরিন আস-সাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের যারা অগ্রগামী ছিলেন আল্লাহ রাসূলের আশেপাশে ছিলেন। সেকেন্ড দিনে আল্লাহ রাসূলের বক্তব্যের পরে আনসারী সাহাবীদের ভিতরে মনের মধ্যে কষ্ট আসতে শুরু করলো, দুঃখ বেদনা আসিয়া জড়ো হইতে শুরু করলো আনসারী সাহাবীদের ভিতরে। এর কারণ ছিল এইটা যে ইযা ফাতাহাল্লাহু আলাইহি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে, মুসলমানদেরকে মক্কার উপরে বিজয় দান করেছেন, বিজয় দান করার পরে আনসারী সাহাবীদের ভিতরে এটা চলে আসছে যে ওয়াহিয়া বালাদিহি ওয়া ওয়াতানিহি ওয়া মাওলিদিহি, এই জমিনটা, এই জায়গাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি। আল্লাহ রাসূলের দাদা পরদাদা সবাই এখানে ছিলেন, আর এখানেই বংশ রক্তের সবাই। আল্লাহ রাসূলের শৈশব কৈশোর থেকে শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে প্রমিস করেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ পাক নবীর
তোমাকে যেই জায়গা থেকে মুশরিকিনরা বের করে দিয়েছে সেই জায়গাতে আবার ফিরিয়ে নিয়ে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন চলে এসেছেন। এই জায়গা ছাড়িয়ে তো আল্লাহ রাসূল আর মদিনাতে যাবেন না। আমরা তো আল্লাহ রাসূলকে মিস করে ফেললাম। এই যে মনের কষ্ট আনসারীদের ভিতরে ফিসফিসি শুরু হয়ে গেছে যে রাসূল যদি ফিরে না যান তাহলে আমরা কি করব মদিনাতে গিয়ে। মনে হচ্ছে যেন আনসারী সাহাবীগণ এই এতিম হয়ে গেছেন। হঠাৎ করে কেমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে মদিনাতে গিয়ে বসবাস করবেন, প্রতিটা আনসারী সাহাবীর হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে, অন্তরের ভিতরে খন্দন শুরু হয়ে গেছে আল্লাহ রাসূলের মহব্বতে। সুবহানাল্লাহ বিহামদিহি। এত মহব্বত করতেন সাহাবায়ে কেরামগণ, এত মহব্বত করতেন আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাসূলকে যে সাহাবায়ে কেরামগণ কত মহব্বত করতেন। আল্লাহ রাসূল এই কথাটি বলেছেন, মান আহাব্বানি, যে আমাকে মহব্বত করলো সে মাইয়া ফিল জান্নাতি, সে আমার সাথেই জান্নাতে থাকবে। এই ঘোষণার পরে সাহাবায়ে কেরামগণ চিন্তা করেন আল্লাহ রাসূলকে কি পরিমাণ মহব্বত করতেন। জীবনের যা অর্জিত ছিল সাহাবায়ে কেরামদের সব বিসর্জন দিয়ে দিয়েছেন একমাত্র আল্লাহ রাসূলকে দেখে। এটা ছিল সাহাবায়ে কেরামদের ফিলিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় ইয়াদউ আলা সাফা রাফিআন ইয়াদাইহি, আল্লাহর রাসূল সাফার উপরে ছিলেন, হাত উঁচু করে আল্লাহর দিকে কন্টিনিউ দোয়া করতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, হাত তুলে দোয়া করার ব্যাপারে অনেক কথা শুনবেন। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল 7 জায়গাতে হাত তুলে দোয়া করতেন। এর মধ্যে একটা হচ্ছে সাফা আর একটা হচ্ছে মারওয়া। সাফার উপরে গিয়ে হাত তুলে দোয়া করা যায়, মারওয়ার উপরে গিয়ে হাত তুলে দোয়া করা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাত তুলে উঁচু করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ রাসূল দোয়া যখন শেষ করলেন, শেষ করে বললেন, মাযা কুনতুম, তোমরা কি বলতেছিলে আমার আনসারীরা। সাহাবায়ে কেরামদের এই আলোচনা ফিসফিসানি আল্লাহ রাসূল শুনলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা তাদেরকে, তোমরা কি বলতেছিলে, আমাকে পরিষ্কার করো বিষয়টা। সাহাবায়ে কেরামগণ ভদ্রতার কারণে বললেন, লা শাইউন ইয়া রাসূলুল্লাহ, না রাসূলুল্লাহ, কিছুই না। আসলে তো বিশাল ছিল। তো সাহাবায়ে কেরামগণ ভদ্রতার কারণে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের বিষয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাই, আমরা আলোচনা করেছি, এইটাই মিন করেছেন, কিছুই না। আল্লাহ রাসূল জিদ ধরে বললেন, না বলো, তোমরা কি বলছিলা, বলো, বারবার বলতেছেন, বলো। তখন সাহাবায়ে কেরামগণ আনসারী সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মক্কাতে থেকে যাবেন, এটা আপনার বাড়ি, আপনার ঘর, আপনার সবকিছু, আপনি তো মদিনাতে যাবেন না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, হে আমার আনসারী সাহাবীগণ শুনো, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই, আশ্রয় চাই, মাহিয়া মামা আল মাহিয়া মাহিয়াকুম ওয়াল মামাতু মামাতুকুম, আমার জীবন তোমাদের জীবনের সাথে, আমার মৃত্যু তোমাদের মৃত্যুর সাথে। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আকাবার শপথের সময় বলেছিলেন, না তোমাদেরকে ছাড়িয়ে আর যাব না, এবং সাহাবায়ে কেরামগণ আনসারীগণও এই কমিটমেন্ট নিয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে বললেন, না, আমার মৃত্যু তোমাদের মৃত্যুর সাথে, অর্থাৎ আমি তোমাদের হাতে মৃত্যুবরণ করব, আর বাঁচিয়া যতদিন থাকবো তোমাদের সাথেই বেঁচে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল থাকলেন না। এই কথা দ্বারা আনসারী সাহাবীদের মনের ভিতরে পরে আনন্দের জোয়ার হইল, আনসারী সাহাবীদের ভিতরে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? আলা সাফা, সাফার উপরে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দেওয়ার পরে আল্লাহর হাবিবকে, মুসলমানদের মধ্যে হোক আর যারা মুসলমান ছিল না তাদের ভিতরে হোক, মুসলমানদের মধ্যে তো হক দ্বীনুল ইসলাম, হক দ্বীন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কোরআন আল্লাহর সত্য কিতাব, এর কোনো সন্দেহ নাই। মুসলমানদের ঈমান আরো শক্ত থেকে শক্ত হয়ে গেল। কাফির মুশরিক বেঈমান যারা ছিল, মুনাফিক যারা ছিল, তারাও বুঝতে পারলো যা ছিল তাদের ভিতরে কুফরের আলামত, সেটাও দূর হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করলেন আল্লাহ রাসূলকে, তখন সাথে সাথে
তখন মানুষেরা জানলো যে গোটা আরবের মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেল যে লা সাবিলা ইলান নাজাহ ইল্লাল ইসলাম, ইসলাম ছাড়া মুক্তির আর কোনো রাস্তা নাই। এটা কথা আমরা মুসলমানদের সবে জানি, ইসলাম ছাড়া আমাদের নাজাতের নাজাতের রাস্তা দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। লা সাবিলা ইলান নাজাহ, মুক্তির কোনো রাস্তা নাই। এই কথা আমরা মুমিন হিসাবে যদি আমরা জানি, তাহলে আমরা আমাদের জীবনে কতটুকু আমরা বাস্তবায়ন করি যে আমাদের মুক্তির রাস্তা নাই ইসলাম ছাড়া। এখন চিন্তা করে দেখেন, দুনিয়াতে আমরা তো মুসলমান কত সারা দুনিয়াতে আছি, আমরা কি ইসলামের রাস্তা ধরছি মুক্তির জন্য, না দুনিয়ার কাফির কুফফারদের অনুসরণ করতেছি দুনিয়ার মুক্তির জন্য? এদের নুসরত সাহায্য এগুলো ধরি দুনিয়ার নাজাতের জন্য? এটা ইম্পসিবল, কোনো দিনই হবে না। আমাদের মাথার উপর থেকে হিউমিলিয়েশন যাবে না। তবে সমস্ত উম্মত একসাথে হিউমিলিয়েটেড হবে না, এই উম্মত হবে না। এর পিছনে কারণ হচ্ছে আল্লাহ রাসূলের দোয়া। আল্লাহ রাসূল দোয়া করেছে যাতে এই উম্মত দুনিয়াতে একসাথে সবাই হিউমিলিয়েটেড না হয়। খ্রিস্টান জাতি বহুবার একসাথে সারা পৃথিবীতে হিউমিলিয়েটেড হয়েছে, মুশরিকিনরা হয়েছে, ইহুদিরা তো কন্টিনিউ হয়েছে, একসাথে সমস্ত পৃথিবীর ইহুদিরা বারবার নির্যাতিত হয়েছে। কিন্তু মুসলমানদের কোন এক জায়গাতে যদি কষ্ট আসে, কোন জায়গায় মুসলমানরা পুরা আদমে সাহায্য করতে পারে, পুরা শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকে। এটা আল্লাহ রাসূলের দুআর ফজিলত। অতএব মানুষরা জানলো হক ছাড়া, ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। একজন আরেকজনকে ঘোষণা দিতে লাগলেন, চলো আমরা মক্কাতে যাই, আল্লাহ রাসূলের কাছ থেকে বায়াত নেই। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, তোমাদের কাছ থেকে বায়াত নেওয়া হবে। এখন মানুষ আসিয়া জড়ো হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে, আর চতুর্দিকে মানুষ আর মানুষ আসিয়া একসাথে জড়ো হয়েছেন আল্লাহ রাসূলের কাছ থেকে বায়াত নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সোফার টপে বসেছিলেন। যারা সোফাতে গেছেন দেখছেন, এখন তো গ্লাস দিয়ে বন্ধ করে দিয়ে সোফা আগে তো অনেক উঁচু, হাঁটার পরে এখন দেখা যায় কিনা জানি না, কয়েক বছর ধরে নেই। যারা গেছেন বলতে পারবেন যে সোফার একসাথে এখনো মাটিটা আছে, দেখা যায় আছে এখন। এটা কিন্তু আরো উঁচা ছিল, অনেক উঁচু ছিল। সেই সোফার উপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আর তার নিজ অংশতে ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলতেন আর ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে আরো জোরে মানুষের কাছে প্রচার করতেন, বা একটা মানুষের কাছ থেকে শব্দগুলো দিয়ে আল্লাহ রাসূলের শব্দগুলো তাদের মধ্য থেকে প্রচার করে তাদের কাছ থেকে বায়াত আদায় করতেন। সেই দিন বায়াত নিয়েছেন মানুষের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়া তাআতি ফীমা ইসতাতাউ, মানুষ যেন শুনে এবং মানে তাদের সাধ্য মতো। এই কথাটা জুমলাতান এবং মুতলাকান, মুকাইয়াদ না, কন্ডিশন ওয়ালা না, আনকন্ডিশনাল। শুনবে কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা শুনবে, মানবে তাদের সাধ্য মতো। শুনবে, শোনাটা আগে, তুই না শুনে মানবে কেমনে? শুনতে হবে, তারপরে মানতে হবে। শোনার পরে ইহুদি নাসারাদের মতো আশাই না বললে হবে না, আতানা বলতে হবে যে মানলাম। অতএব শুনবে এবং মানবে তাদের সাধ্য মতো। ইস্তিতাআত দিয়েছেন এখানে, যার এবিলিটি যতটুকু আছে তার সাধ্য মতো সে মানবে আল্লাহ পাকের বিধান। ইস্তিতাআতের বড় দীর্ঘ বর্ণনা আছে। একজন মানুষ নামাজ পড়তেছেন, শুনছি নামাজ পড়তে হবে, কিন্তু সাধ্য নাই রুকু করা, রুকু ছাড়া নামাজ পড়তে অসুবিধা নেই। এইভাবে এটা হচ্ছে ইস্তিতাআত। তাদের এবিলিটি অনুযায়ী তারা মানবে, তাদের লিডারের কথা শুনবে, মানবে। এইভাবে বিভিন্ন বর্ণনার মধ্যে চলে আসছে যে শোনা এবং মানা। তারপরে মুস্তাদরাকে হাকিমের অন্য বর্ণনার মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বায়াত নিলেন পুরুষের কাছ থেকে। বায়াতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে ছিলেন হিউজ ক্রাউড অফ উইমেন, মহিলাদের কাছ থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নেওয়ার জন্য প্রস্তুত হলেন, রেডি হলেন। মহিলাদের মধ্যে সেই দিন হিন্দা বিনতে উতবার মেয়ে হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী, যে হিন্দা আল্লাহ রাসূলের চাচা
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ছিঁড়ে কলিজা বের করে মুখে চিবিয়েছিল, সেই হিন্দা সে এক ধরনের লিডার ছিল মহিলাদের মধ্য থেকে। সে পুরুষ মহিলা সবাইকে সে শাসাইত। তার হাজবেন্ড ছিল তো লিডার, সেও ছিল, তার ফাদার ছিল, তার ভাই ছিল, পুরো বংশটাই লিডার। এবং ওই মহিলা খুব পাওয়ারফুল মহিলা ছিল, আবার সুন্দরী ছিল। এবং সেই মহিলা খুব হিংসুক ছিল আল্লাহ রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। মহিলাদের মধ্যে এই পরিমাণ দুশ্মনী, এই লেভেলের ইউনিভার্সিটি কোন মহিলা করে নাই, কিন্তু হিন্দা আছে। সে হিন্দা আসছে ওই দিন, আগের দিন মুসলমান হয়েছে, ওই দিন আসছে। সেখানে সে কিভাবে আসছে, যাতে তাকে চিনা না যায় এই জন্য সে কাপড় দিয়ে ডেকে খুব ভালো ফোর্দা করে সে চুপি চুপি সেখানে মহিলাদের মধ্যে আসছে। কিন্তু মহিলাটা তো সাধারণ মহিলা না, লিডার মহিলা ছিল, সে তো বসে থাকতে পারে না, সে আসছে এখানে। এর কারণ হচ্ছে সে যাতে আল্লাহ রাসূল না চিনেন। যদি আল্লাহ রাসূল চিনেন তাহলে ওই আল্লাহ রাসূলের চাচাকে যে হত্যা করেছে, যে মিউটিলেট করেছে, সেই দুঃখ যদি আল্লাহ রাসূলের মনের মধ্যে চলে আসে তাহলে কোন ডিসিশন নিয়ে দিবেন তার বিরুদ্ধে, এই বয়ে সে চুপ করে সেখানে আসে বসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কাছ থেকে বায়াত নিতে গিয়ে বললেন, আমি তোমাদের কাছ থেকে বায়াত নিচ্ছি কয়েকটা বিষয়ে। নাম্বার 1, পুরুষের কাছ থেকে কম, সাবরানা ওয়া ফায়দা, দুইটা শূন্য মানবে, দুইটা। মহিলাদের কাছ থেকে দেখেন কয়েকটা নিছেন, কয়েকটা শব্দের উপরে বায়াত নিছেন। 1 নম্বর, আলা আল্লাহ তুশরিকনা বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। এটার উপরে বায়াত, তোমরা তোমাদের কাছ থেকে বায়াত নিলাম তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। সবাই বলে আমরা আল্লাহর সাথে শিরিক করব না। এর কারণ হচ্ছে মহিলারা খুব সহজে শিরিক করে বসে। দেখবেন সামান্য, আমি যা খুব দেখেছি, সামান্য জ্বর আছে দৌড়িয়ে ওই মাজারে চলে যায়, এই হুজুরের কাছে চলে যায়, তাবিজ আনিয়া গোলার মধ্যে ঝুলাই রাখে। এই বছর আমি ব্যবস্থা তাবিজ খাটতে হয়েছে, শিখতে হয়েছে। এইগুলো যা অনেক দেখছি আমি, হাতের মধ্যে যা দেখছি ওসব বলছি ছিঁড়ে ফেলো, অথবা নিজের যেখানে সাধ্য আছে, ক্ষমতা আছে, সেখানে কাটার চেষ্টা করছে। এই দেখবেন শিরকের দিয়ে খুব দ্রুত চলে যায়। এবং মহিলারা দেখবেন মানে এছাড়া আরো কত মানে শিরকি বাতাসের মধ্যে আসলে বলবেন এই বাতাস এই হয়েছে, সেই হয়েছে, এই সিজনাল অনেক কিছু বলে। এই চারটা একটু বাঁকা হয়ে গেলে বলে দেখবেন দাম, চাউলের দাম বেড়ে যাবে, খলসি নিয়ে গেলে কি হয়ে যায়। এই শিরকের মানে খুব বেশি এই প্রচারটা মহিলাদের মধ্যেই হয়, কারণ ইলমের নোকসানের কারণে। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে তোমরা শিরিক করবে না। এই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলাদের কাছ থেকে এই শব্দটা জুড়ে বলে আদায় করে নিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ রাসূল বললেন ওয়ালা তাসরিকনা, তোমরা চুরি করতে পারবে না। মহিলাদের চুরির অভ্যাস আছে, মহিলারা খুব সহজেই মানে চুরি করে, সবাই না, এটা অভ্যাস আছে। আল্লাহ তাআলা যাদের সেই অভ্যাস দেন না ভিন্ন কথা, কিন্তু মহিলাদের লোভ লালসা বেশি, এই কারণে অভ্যাস আছে, লোভ বেশি। তখন হিন্দা আর ভুলে গেছে, সে থামতে পারে নাই, সে বলে ফেলছে যে জোরে শব্দ হয়ে বলে ফেলছে যে আবু সুফিয়ান রাজুলুন শাহীহুন, আবু সুফিয়ান তো বড় কিরফন মানুষ। আবু সুফিয়ানকে হাজবেন্ড, আবু সুফিয়ান তো বড় কিরফন মানুষ, মানে তো আবু সুফিয়ানও আছে কিরফন মানুষ। এখন যদি আমি, সেটা আমাকে সব কিছু দেয় না, যদি তার সম্পদ থেকে যদি আমি কিছু নিয়ে নেই তাহলে আমাকে অপরাধ হবে, সে বলে ফেলছে জোরে করে। এখন তো শুনে আবু সুফিয়ান বলল ওমা আসবতে, তুমি যা কিছু নিবে চুরি করে, ফাহুয়া লাকা হালাল, সেটা তোমার জন্য হালাল হয়ে যাবে। তাহলে আবু সুফিয়ান তার উত্তর দিয়ে দিল আল্লাহ রাসূল উত্তর দেওয়ার আগে। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। আবু সুফিয়ান আর হিন্দার মধ্যে কথা শুনে আল্লাহ রাসূল হাসলেন। ওয়ারাফান, আল্লাহ রাসূল চিনতে পারলেন। আল্লাহ রাসূল বললেন ওয়াইন্নাকা লাহিন, তুই হিন্দা নাকি? আল্লাহ রাসূল বললেন তুই কথা বলছো তুই হিন্দা নাকি? তখন সে বলল নাম ইয়া নবী আল্লাহ ফাআফু আম্মা সালাফ,
ইয়া আল্লাহর নবী আমি হিন্দা, ফাআফু আম্মা সালাফ, অতীতে যা হয়েছে ইয়া রাসূলুল্লাহ এর জন্য আমাকে মাফ করে দিন, ভালো করুন। এর সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে মাফ চাই, আল্লাহ রাসূল আফাল্লাহু আনক, আল্লাহ যেন তোকে মাফ করে দেন। তো এই কথা না বললে আল্লাহ রাসূল চিনতেন না। এখন দেখেন সে তো লিডার, ওই তো লিডারশিপ মেন্টালিটি থাকার কারণে সে বলে ফেলতে যে আমি যদি, সে তো কিরকম মানুষ দেয় না, সেখান থেকে নিয়ে যদি আমি কিছু খরচ করি সেটা কি অপরাধ হবে? কি বললেন না, আবু সুফিয়ান সালাহ লিডার। তো দেখেন যে কোনো সময় যারা লিডার হয় তাদের কিছু বুদ্ধি শুদ্ধি থাকে, ভালো বুদ্ধি না হইলে উল্টাপাল্টা বুদ্ধি থাকে। দেখবেন অনেক সময় মানুষদেরকে ফেসাই ফেলে তারা, সাধারণ যারা পাবলিক থাকে, সাধারণ সেন্সের মানুষ থাকে, ওরা জানে ন্যায় অন্যায়, কিন্তু ওদের কাছে গেলে ন্যায়টা অন্যায় বানাই দিয়ে আর অন্যায়টা ন্যায় বানাই দিয়ে। বিচার আদালতে গেলে দেখবেন এই কাজগুলো তারা করে। আমি দুই কিছুতে গেছি, আমি দেখছি একদম আজ অঙ্গুলির কথা বলে, বড় বড় কথা দিয়ে সব উল্টা করে ফেলে, মানে ন্যায়টাকে পুরো মানে ডাউন করে দেয়। তারপরে আল্লাহ রাসূল বললেন ওয়ালা ইয়াজনিনা, জিনা করতে পারবে না। 3 নম্বর, জিনা করা যাবে না, জিনার উপরে বায়াত নিলেন যে তোমরা জিনা করতে পারবে না। তখন হিন্দা আবার বললো আওতাসনিল হুররা, একজন স্বাধীন মহিলা কিভাবে জিনা করতে পারে? আবার মানে সাউন্ডে বললো, মানে কোয়েশ্চন সামনে যে ইয়া রাসূলুল্লাহ আপনি বায়াত নিচ্ছেন জিনা করা যাবে না, যখন স্বাধীন মহিলা কেমনে জিনা করতে পারে? তাহলে বোঝা গেল যে ওই মুশরিক যুগে তার ভিতরে ফিলিংটা ছিল আমি যখন স্বাধীন মহিলা জিনা করবো কেন, আমার সম্পর্ক হবে আমার ইন্টিমেট রিলেশন আমার হাজবেন্ডের সাথে, এই আত্মমর্যাদাটা ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, এটার উপরে অনেক কথা হয়েছে যে স্বাধীনা মহিলাগুলো এটা চিন্তা করতে কাজ করা যাবে না। কারণ কি, তদানীন্তন যুগে বেশ্যাবৃত্তির যত কাজ করতো সবগুলো ছিল দাসী, সবগুলো দাসী ছিল, দাসীরাই এই কাজ করতো। আজকাল কারা করে এই কাজটা? ভালো ভালো ফ্যামিলির মানুষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জাহেলিয়াতের যুগে স্বাধীন মহিলা জিনা হতো না, এটা তার আত্মমর্যাদার ব্যাপার ছিল। আর আজকালকার যুগে দেখুন এটা ব্যবসা, লাইসেন্স দিয়ে ব্যবসা হয়ে গেছে, আর ভালো ভালো মহিলারা কাজ করে, জিনা করা যাবে না। তারপরে আল্লাহ রাসূল তাদের কাছ থেকে বায়াত দিলেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তানদেরকে হত্যা করা যাবে না, সন্তান হত্যা করা যাবে না, তার উপরে বায়াত নিলেন, মারা যাবে না। তখন হিন্দা বললো রাবাইনাহুম সিগারান ওয়া কাতালতুমুহুম কিবারান, বললো আমরা বাচ্চাদেরকে ছোটবেলা লালন পালন করে বড় করলাম আর আপনারাই তাদেরকে হত্যা করলেন। ওইটা সারা সে বুঝাইলো তার এক সন্তান ছিল হানজালা, সে বদরের যুদ্ধে নিহত হয়েছিল। হানজালা বদরের যুদ্ধে নিহত হয়েছিল, আবু সুফিয়ানের সন্তান, হিন্দার সন্তান হানজালা নিহত হয়েছে। এই জন্য সেই কথাটা সে বললো। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু হা হা করে হেসে দিলেন, দাঁতের মাড়ি বের হয়ে গেল ওর কথা শুনে। ও শুনে যে ভালো করে বুঝে যে সে কেন বলছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তো জানেন যে আমরা তো দিনের জন্য যুদ্ধ করেছি, তোর সন্তানকে মারছি, সে কাফির ছিল, তোর ভাই মারছি, তোর বাপ মারছি, আমরা আরো অনেককে আমরা হত্যা করছি তোর কৌমে, এর কারণ ছিল তোমরা মুশরিক ছিলে। ওই মহিলাও জানে, কিন্তু সে কথাটা মানে বলে দিল আগে, এরকম যে রসিকতার সরে সে বলেছিল কথাটা। আল্লাহ রাসূল সেই কথা শুনে সেদিন ফাতাবাসসামা রাসূলুল্লাহ, রাসূল মৃদু হাসলেন সেই কথা শুনে যে আমরা তাদেরকে বড় করলাম, লুক আফটার করে তোমরা তাদেরকে মেরে ফেললে বড় করা। তো আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের সন্তানদেরকে মারবা না। তো বড় হইলে সন্তান মানুষ মারে নাকি? মানুষ কখন মারে? জানির অবস্থায় মারে। মানুষ মারে বাচ্চাদেরকে ফেটে থাকা অবস্থায়, এবং তারপরে মুশরিকিনরা মারতো একটু বড় হওয়ার পরে। মুশরিকিনরা মারতো, পরে মারতো না, মানে ফিক্স কিছু ট্রাইবাল লোকজন মারতো। তো আল্লাহ রাসূল এই কথাটা অনেক কিছু মিন করেছেন, যাতে তোমরা বেশি বেশি করে সন্তান প্রোডাকশন করো, সন্তানদেরকে তোমরা মারিও না, হত্যা করিও না। সন্তান দুনিয়াতে মানুষ মারানোর কারখানা হচ্ছে মহিলারা। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, অতএব এই কারখানা ঠিক রাখো, তোমরা ফ্যাক্টরি ঠিক রাখো, কারণ এখান থেকে প্রোডাকশন আছে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, তোমরা ওই সমস্ত মহিলা দেখে বিবাহ করো যে সমস্ত মহিলারা হাজবেন্ডদেরকে আসলে মহব্বত করে, এবং চিনা যায় কিভাবে মহব্বত করে।
তার কিছু আলামত আল্লাহ রাসূল বলেছেন। অবশ্য আমরা এগুলো তো দেখি না, আমরা আগে দেখি ওইটা ডিগ্রি আছে, আমার ছেলের ডিগ্রি আছে, ওইটা ডিগ্রি আছে নাকি, আমার ছেলে ডাক্তার, ওইটা ডাক্তার নাকি, এইগুলো আমরা আগে দেখি, আমার ছেলে ইঞ্জিনিয়ার, ওইটা ইঞ্জিনিয়ার নাকি, এগুলো আমরা আগে দেখি। কিন্তু এই যে ক্রাইটেরিয়া গুলো আল্লাহ রাসূল দেন সেগুলো আমরা দেখি না। কেন তোমরা ওই সমস্ত মহিলাদেরকে তোমরা বিবাহ করো যারা হাজবেন্ডদেরকে বেশি বেশি মহব্বত করে, মাকাসিরা বিকুমুল উমাম, তাহলে তোমাদের দ্বারা ওই সমস্ত মহিলাদের দ্বারা উম্মত বাড়বে, আল্লাহ বলেন আমার উম্মত বাড়বে। উম্মত বাড়াইবার জন্য বিবাহ শাদী করো, আর ওই সমস্ত মহিলা দেখে করো। কিছু মহিলারা আছে তারা বিবাহ বসতে চায় কিন্তু সন্তান দিতে চায় না, সন্তান দিতে চায় না। আমাদের সমাজে আমার কাছে এমন কিছু আছে, হয়ে গেছে বিবাহ 10-12 বছর, এখন মা বাপ চাইতেছে নাতিনসা না, তারা নিবেই না, এদের কোনো মানে খবরই নেই, সন্তান নিবে না। অতএব আল্লাহ রাসূল বলেছেন তোমরা এই সমস্ত মহিলার দেশে দেশে বিবাহ করো, যে সমস্ত মহিলার হাজবেন্ডকে মহব্বত করে, এর মাধ্যমে যাতে তারা দুনিয়াতে প্রোডাকশন বেশি করে, আমার উম্মত বাড়ে। তারপরে আল্লাহ রাসূল তাদের কাছ থেকে বায়াত নিলেন, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন, তারা যেন কখনো কারো উপরে মিথ্যা তহমত না দেয়, মিথ্যা তহমত দিতে পারবে না, অপবাদ দিতে পারবে না। তো মহিলারা খুব সহজে অপবাদ দেয়, এই জন্য আল্লাহ রাসূল তাদের কাছ থেকে সেটি নিলেন। ফাকালাত, এই কথা শুনে হিন্দা তারপরে আবার বলল, ইন্নাল্লাহি, আল্লাহর কসম, ইন্নাল বুহতান, মিথ্যা অপবাদটা হচ্ছে লাআমরুন কাবীহ, বড় নিকৃষ্ট একটা কাজ। তো বলে গেল সেই কাজ করতো না, অথচ কম করে দিছে, নিজে কম করে আল্লাহ রাসূলের বিরুদ্ধে আর বলতে বলা থেকে শুরু করে বাজন, মানে কোন মানে খারাপ অপবাদটা তারা কোন গাইটা আল্লাহ রাসূলের উপর না দিল। এখন তো আল্লাহ নূরে ঈমান দিয়েছেন অন্তরের ভিতরে, সেইটা একটু রৌশন দেখাইতেছে, এটা তো খুবই নিকৃষ্ট একটা কাজ। তারপরে সে বলল যে ওমা তা'মুরুনা, আমাদেরকে তো শুধু অর্ডার দেওয়া হচ্ছে রুশদ, সঠিক ভালো ভালো জিনিসের, ও মাকারিমিল আখলাক, এবং চরিত্রের, উত্তম চরিত্রের নির্দেশ দেওয়া হয়েছে। এটি বলে সে মূলত আল্লাহ রাসূলের প্রশংসা করল। সর্বশেষ আল্লাহ রাসূল যে ওয়ার্ড দিয়ে বায়াত নিলেন সেটি হচ্ছে ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন, মহিলারা যেন কোনো ভালো কাজের নাফরমানি না করে, কোনো ভালো কাজের যেন তারা নাফরমানি না করে, নাফরমানি কোনো কাজ যেন তারা না করে, ভালো কাজ সবগুলো যেন তারা করে, বায়াত নিলেন। তখন সে বলল যে আল্লাহর কসম, যখনই ওই হিন্দা আবার বলল, আমরা যখনই কোন মজলিসের মধ্যে আমরা বসবো ভালো কাজ করার জন্য, আমরা কোন ভালো কাজের নাফরমানি করব না। মদিনাতে যেভাবে আল্লাহ রাসূল খুতবাতে দাঁড়াইলে এই মুনাফিক সর্দার ছিল উবাই বিন সলুল, দাঁড়িয়ে বলতো আল্লাহ রাসূলের প্রশংসা করতো আগে খুতবা দেওয়ার আগে। তো এখানে সে প্রত্যেকটা কাজের সে স্বীকৃতি দিল এবং সেটা বাস্তবায়ন করার জন্য সে মানে দাঁড়িয়ে এই আল্লাহ রাসূলের প্রশংসা করল। আল্লাহ রাসূল এই বায়াত নিলেন এই শব্দগুলোর উপরে। বায়াত শেষে সেই হিন্দা যখন তার ঘরে ফিরে গেল, ঘরে ফিরে গিয়ে সর্বপ্রথম সে করলো কি, ঘরের চতুর্দিকে বাহিরে উঠানের আঙ্গিনাতে যে সমস্ত মূর্তি ছিল সবগুলো একসাথে করে ভেঙে চুরমার করে এক জায়গাতে জমাইল। জমাইয়া সে বলল এইগুলোর দিকে তাকিয়ে, কুন্না মিনকা ফি গুরুব, তোমরা এই দুঃখের মধ্যে আমাকে রেখেছিলে দীর্ঘ সময়, এইগুলোর উদ্দেশ্যে সে বলল। যাই হোক, হিন্দা শেষ পর্যন্ত মুসলমান হয়েছে, কিন্তু ইসলামের হিস্ট্রিতে ইসলামের কন্ট্রিবিউশন কতটুকু করেছে তার আর বর্ণনা নাই। আর সূরা সালেহিনদের মধ্যে কেউ পর্যন্ত হিন্দার নাম দিয়ে রাদিয়াল্লাহু আনহা কেউ বলে না। আল্লাহু আকবার। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত শেষ করেছেন। বায়াত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন মক্কাতে ছিলেন? মুফাসসিরিন কেরাম বলতেছেন আল্লাহর রাসূল 11 দিন মক্কাতে ছিলেন। এই 11 দিনই মানুষদেরকে ইসলামের শিক্ষা দিয়েছেন, দ্বীনের তাওহীদের শিক্ষা দিয়েছেন, দ্বীন বুঝিয়ে দিয়েছেন, তাকওয়ার রাস্তা কি সেটা বর্ণনা করে দিয়েছেন। এই দিনগুলোতে মানুষদেরকে তাআল্লুমের জন্য সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন মাহফিল বানিয়ে সেখানে বাকি মানুষদেরকে দিন শিক্ষা দিয়েছেন। এই 11 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই সময়ে এই দিনগুলোতে
আবু সাঈদ আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেছেন, তুমি একটা হারামের একটা খুঁটি নির্মাণ করো, এখন থেকে মসজিদে হারাম বানানো হবে। এই সর্বপ্রথম হারামের খুঁটি আল্লাহ রাসূলের অর্ডার নির্দেশে বসিয়েছেন আবু সাঈদ আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুজাই সম্প্রদায় ছিলেন তিনি। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু, আবু উসাইদ রাদিয়াল্লাহু আনহু, তিনি এই খুঁটি সর্বপ্রথম গাড়িয়েছেন হারামের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে কিছু কয়েকটা সারিয়া, কয়েকটা অভিযান পাঠিয়েছেন এবং দাওয়াতের অভিযান পাঠিয়েছেন মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য। এবং যে অভিযান পাঠিয়েছেন সেটা যুদ্ধের অভিযান পাঠানো নাই, এই দাওয়াতের অভিযান এবং মূর্তি ভাঙার অভিযান পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে একটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন রুজ্জা মূর্তিটা ধ্বংস করার জন্য। রুজ্জা থেকে পাঠিয়েছেন। এই দিনটা ছিল রমজানের 25 তারিখ। আল্লাহ রাসূল রমজানে মক্কাতে এসেছেন। রমজানের 25 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনুল ওয়ালিদকে পাঠিয়েছেন এই উজ্জা মূর্তিটাকে ধ্বংস করার জন্য নাখলাতে। কোথায় ছিল? তার নাখলা এরিয়াতে ছিল, সেখানে পাঠিয়েছেন। এই মূর্তির উপাসনা করত স্পেশালি কুরাইশরা। তাদের সাথে ছিল বনি কেনানা। বনি কেনানা, কুরাইশ, আরো কিছু ট্রাইব এর সাথে ছিল। তারা এই মূর্তির ইবাদত করত। আর যত মূর্তি ছিল আরবের মধ্যে, সেই মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় মূর্তি ছিল উজ্জা। উজ্জা ছিল সবচেয়ে বড়। লাত, তারপরে ছিল মানাত, আরো কিছু মূর্তি ছিল। তবে সিরিয়াল অনুযায়ী উজ্জা ছিল সবচেয়ে বড়, আজম, সবচেয়ে বড় মূর্তি। আর এটার দেখাশোনার দায়িত্ব ছিল বনি শাইবান সম্প্রদায়। বনি শাইবানরা এটার তত্ত্বাবধান করত, দেখাশোনা করত। এর তত্ত্বাবধানের জন্য একটা ট্রাইব নিযুক্ত করেছে বনি কেনানা এবং কুরাইশরা, যে তাদেরকে পয়সা করে দিত দেখাশোনার জন্য। হিউজ খেদমত, এখানে তো হিউজ মানুষ যাইতো। হিন্দুদের মান্ড এইভাবে তারা নিয়ে রাখছিল। এবং সেখানে বিভিন্ন কারুকার্য করে কত যে মূর্তি রাখছে। আর সেখানে একটা গাছ ছিল। সবসময় দেখবে আমাদের দেশে মুশরিকরা যে ঘরে এক্স্যাক্টলি অনুরূপ ছিল। ওই দেখবেন টেরা বেখা গাছ দেখতে ভয় লাগে, ওই গাছের নিচে তারা মান্ড করে। এটা ওই জায়গাতে তারা শিখছে। যত গাছ দেখতে কিছু গাছ আছে না, ভয় লাগে দেখতে। ওই গাছগুলোর নিচে যেমন আছে বট গাছের নিচে তারা, কারণ বট গাছটা টেরা বেখা বেশি হয় এবং লম্বা লম্বা, মানে অকল্পনীয় লম্বা হয়ে যায় কোনো দিকে, এবং দেখলে চিনের মতো মনে হয়। তো ওইগুলোর নিচে তারা এখানে গিয়ে মান্ডব করেছিল। এই উজ্জা বড় মান্ডব সেখানে করেছিল নাখলাতে, তারা সেখানে যাইত। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন খালিদ ইবনুল ওয়ালিদকে, সাথে দিয়েছেন 30 জন ঘোড়াসওয়ার। খালিদ রাদিয়াল্লাহু আনহু সেখানে গেছেন ভাঙার জন্য। গিয়ে এই গোড়টা ভেঙে সব চুরমার করে তিনি শেষ করে চলে আসছেন। গাছটা কাটেন নাই, গাছ ধ্বংস করেন নাই, বাকি সব যা আছে মূর্তি সব ভেঙে তিনি চলে আসছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ করে দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিদ, তুমি কি সেখানে কিছু দেখছো? হাল রাআইতা শাইআন, তুমি কি সেখানে কিছু দেখছো? মনে রাখবেন দৃষ্টিটা। তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কিছু দেখি না। আল্লাহ রাসূল বললেন, ইউ ডিড নাথিং দেন, তুমি কিচ্ছু করো নাই। এ কথা শুনে খালিদ ইবনুল ওয়ালিদ একটু মনের মধ্যে গুসা আসলো, যে কি করলাম, তাহলে তো কিছুই করি নাই। তিনি আবার সেখানে তোরবারি হাতে নিয়ে দৌড় দিলেন। সেখানে গিয়ে তিনি গাছ কাটা শুরু করলেন। গাছ যখন মোটামুটি মানে সেদানি শুরু করছেন, দেখা যায় গাছের ফাঁক থেকে একজন মহিলা, উলঙ্গ একটা মহিলা বেরিয়ে আসছে। উলঙ্গ মহিলা, তার চুল ছিল খুব লম্বা লম্বা, কালো মহিলা, মানে ছাওয়ার মতো নয়, দাঁত উঁচু উঁচু, কালো মহিলা, উলঙ্গ, চুলটা মাটি পর্যন্ত গেছে এবং ময়লা যুক্ত মহিলা বেরিয়ে আসছে সেখান থেকে। মুসলমানরা তো ডরাইয়া দৌড় দিতে, তাই না? আমাদের অনেক সময় হয় না এগুলো, গাছ তুলে দৌড় দেয়। বিকট আকৃতির মহিলা সেখান থেকে বের হচ্ছে দেখে অনেক বন্যার মধ্যে চলে আসছে। সংক্ষিপ্ত বলতেছি। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে দেখলেন, সে করতেছে কি, ইয়াসিহু বিহা,
এখন মানে চিৎকার দিছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু ফাদারা বিহা, এমন একটা সেট দিলেন তাকে দুই করে দিলেন একসাথে। বুঝে নাই কার সামনে গেছে? খালিদ বিন ওয়ালিদ, আল্লাহ রাসূলের মুজাহিদের সামনে বের হচ্ছে। বয় করে নাই, বয় নাই। আমাকে মানুষ দেশে থাকতে নেই তবু চাইবার আমার এগুলো ছিল এক সময়, আলহামদুলিল্লাহ। ওই যে দেশে যে তাবিজ দিত না, তাহলে মসজিদ ইমামতিও হচ্ছে আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশের মসজিদ ইমামতি করলে তাবিজ দিবেন না, হয়তো এখন কিছু চেঞ্জ হয়েছে মনে হয়। তাবিজ না, যে কোনো ইমাম করতে পারবে না, ফুল দিতেই হবে। এটা ছিল আগে সবচেয়ে বড় ডাক্তারি দেশে। আমাদের এক্সপিরিয়েন্স সব আগে গেছে, ডাক্তারের কাছে না গিয়ে আগে মসজিদের মেসেও গেছে, পানি ঘোরানো, হুজুর আনো, ফুল দেবো, এটা আগে ঔষধ ছিল, ফার্স্ট ঔষধ মেডিসিন। এগুলো দিয়েছে সত্যি সত্যি মানুষ যখন আসর, জিন যখন বুধ যখন মানুষের উপরে আসর করে, তখন মানুষের সেরা স্রোত বদলাই দেয়। আর যা উল্টা পাল্টা কথা বলে, তখন কিছু হুজুররা দৌড় দেয়, ফুলে বাদও দূরে থাকে, কন্ট্রোল তো দূরে থাকে, দাঁড়িয়ে খাইয়া রুগীর দাঁড়িয়ে বুধ দেখো দৌড়াই পেশা করে দৌড়ায়। তো এগুলো মাঝে মধ্যে আমি ফেস করেছি। কিছু জানতে হয়, আসলে হিম্মত লাগে, সাহস নেয়, তো সাহসটা সেই কাজ করা যায় না। তো এই ওরুজা যখন বের হয়েছে, এইভাবে চিৎকার দিচ্ছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু শেষ করে দিচ্ছেন তাকে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করে, গাছ কেটে টুমা করে আল্লাহ রাসূলের কাছে ফিরে আসছেন। সে খবর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, আমি তাকে হত্যা করেছি। আল্লাহ রাসূল বললেন, নাম তিলকাল উজ্জা, এটাই ছিল উজ্জা। মানুষ যে মূর্তি পূজা করে, মূর্তি পূজারী যারা, তারা আসলে আইডলের পূজা করে না, তারা কার পূজা করে? জিনের পূজা করে, শয়তানের ইবাদত। এটা হাদিস তো জিনের পূজা করে। আর জিন ওখানে গিয়ে এইভাবেই বসে থাকে, তখন জিন মনে করে সে তো বহু বড় বাদশা হয়ে গেছে, এটা পূজা করে। এখন বলি আমি, এটা আসলে জিন না অন্য কিছু? মানুষের জিনিসটা আমাদের দেশে দেখেন, অনেক মানুষ আছে চুল লম্বা লম্বা করে, দাড়ি লম্বা করে, বেঁধে শরীরের মধ্যে কত জাতর কাপড় ফিরিয়ে লুয়া লাগিয়ে বসে থাকে। এটাও মানুষ না, এইভাবে জিনরা মানুষের উপরে, মানুষের সুরতে, মানুষের উপরে আসর করে বসে থাকে এইভাবে। আর ওই যে সব বুক দিয়ে আসে বুঝা, আর খায়, আর তাদের ক্ষমতা আছে এইভাবে। তো তিনি হত্যা করেছেন। তো আল্লাহ রাসূল বললেন, এটাই উজ্জা। এখন এই উজ্জার বংশধররা তাদের ইবাদতের ব্যাপারে নিরাশ হয়ে গেছে। আল্লাহ রাসূলের কথাটি বললেন। 2 নম্বর, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল এই সেই মাসে রমজানে এই সুআ নামক আরেক মূর্তিকে ধ্বংস করার জন্য আল্লাহ রাসূল পাঠাইলেন। এই মূর্তিটা ছিল রুহাত এরিয়াতে হুজাইল সম্প্রদায় আছে। হুজাইল মুশরিকদের বড় একটা সম্প্রদায়। এই হুজাইল এটার ইবাদত বندگی করত, পূজা করত। মক্কা থেকে 3 মাইল দূরে আল্লাহ রাসূল তাকে পাঠিয়েছেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে। তিনি যখন সেখানে গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে সাদিন আছে, সাদিন উনি কাস্টোডিয়ান আছে, তত্ত্বাবধায়ক আছে। সে বলল যে, আমর ইবনে আস, তুমি কি চাও, কি জন্য তুমি এখানে আসছো? তিনি বললেন, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন সুআকে ধ্বংস করার জন্য, এই মূর্তিটাকে ধ্বংস করার জন্য, ভাঙার জন্য। তিনি বললেন, তুমি পারবা না। সে বলল, তুমি পারবা না এটাকে ধ্বংস করতে। কেন পারবো না? সে বলল যে, তামনা, করতে গেলেই তুমি বাধার সম্মুখীন হবে, গায়েব থেকে আসিয়া তোমাকে বাধা দিবে, তুমি তাকে ভাঙতে পারবা না, এর অনেক পাওয়ার আছে, শক্তি আছে। এই কথা শুনে আমর ইবনে আস বললেন, আল-আন আনতা আলাল বাতিল, ইসলাম সব দখল করে ফেলছে, ইসলাম বিজয় হয়ে গেছে, তুই এখন বাতিলের মধ্যে আসো, তুই কি চিন্তা করছ? আবার আমি আমর ইবনে আস আসছি, তুই কি মনে করছ যে আমাকে বাধা দিবে, মূর্তি ভাঙতে? তুই বাতিলের উপরে ওই হাত ধ্বংস কর। ফাল ইয়াসমা আও ইউবসির, এটা কি তোরা দেখতেছে? কোরআনের মধ্যে আছে, আল্লাহ পাক বলতেছেন যে মূর্তি দেখে তোমাদেরকে, কিন্তু সে, তোমরা দেখো মূর্তি তোমাদেরকে দেখতেছে, সে দেখে না। তোমরা দেখো সে শুনতেছে, সে শুনে না। সূরা আরাফের শেষের দিকে আল্লাহ পাক বলেছেন। তিনি বললেন, সে শুনেও নাই তোমাদের কথা, দেখেও নাই।
এই বলে তিনি মূর্তির কাছে গিয়ে মূর্তিটাকে তিনি ধ্বংস করে দিলেন, ব্যঙ্গ সুরমা করে দিলেন। তারপরে সেখানে যে মান্ডব ঘর ছিল সেই ঘরের ভিতরে অনেক খাবার দেখলেন, সেই খাবার গুলো তিনি তল্লাশি করে দেখলেন সেখানে আর কিছু নাই। তিনি সেখানে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে বললেন এই কাস্টোডিয়ানকে, এখন দেখো তুমি কি দেখছো, আমি কি বললাম, তোমার এখন বিশ্বাস কি বলো? সে সুদা বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আসলামতু লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে মুসলমান হয়ে গেল। সে বুঝতে পারলো তার ভুল। 3 নম্বর ঘটনা, এই সেম মাসে সাদ ইবনে যায়েদ আল আশহারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সাহাবীর সাথে আল্লাহর রাসূল আরো 20 জন গুলাসোয়া দিয়ে পাঠাইলেন মানাত মূর্তিটাকে ধ্বংস করার জন্য। মানাত আর একটা বড় মানাতের পজিশন ছিল উজ্জার করে, বড় মূর্তি ছিল। এই মূর্তি ছিল সমুদ্রের পাড়ে মুসাল্লাল এরিয়াতে, খুদাইদের মুসাল্লাল এরিয়াতে ছিল। খুদাইদের এর মূলত ইবাদত করতো, মদিনা থেকে আসতো আউস এবং খাজরাজ, আসে এটা পূজা করতো, আর গাছসানিরা এটা পূজা করতো, খার পূজা করতো, মানাত মূর্তি পূজা করতো। সাদ রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলেন, গিয়ে সেখানে যাওয়ার পরে দেখলেন এই কাস্টোডিয়ান তো খুব অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে বসে আছে, গার্ড দিচ্ছে, পাহারা দিচ্ছে। কিন্তু যখন সাহাবীকে দেখছেন এইভাবে গেছেন, সে ভয় পেয়ে চুপ করে বসে গেছে, আর কোনো কথা বলে নাই। সেখানে যাওয়ার পরে এই সে জিজ্ঞাইল সাহাবায়ে কেরামদেরকে, কাস্টোডিয়ান বলল যে তোমরা কি চাও? তিনি বললেন আমরা আসি মানাতকে ধ্বংস করার জন্য। সে বলল মানাত আর তোমরা দুইজনই জানো, আমার এর মধ্যে জড়াইও না। সে সার্ভিটার বসে গেছে একটু দূরে গিয়ে, মানে বসে মানে মনে করলো যে সে তো তারা তো ধ্বংস করতে পারবে না, মানাত কত বড় পাওয়ারফুল, ধ্বংস করবে। মানাতের উপরে ছিল খুব সালাদ ছিল, আব্দুল মুত্তালিব ওই যে আব্রাহার বাহিনীর ব্যাপারে ছেড়েছিলেন যে আল্লাহ রক্ষা করবে না, আমার পাহাড়ের উপরে উঠে গেছে। সে মনে করলো মানাত সে নিজেকেই রক্ষা করতে পারবে, এটা অনেক পাওয়ারফুল গড। এই বলে সে একটু দূরে গিয়ে তামসা দেখতে শুরু করলো। সাদ রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলেন, গিয়ে এই একইভাবে ছিল একটা গাছ আর এই মণ্ডপ সেখানে এগুলো ছিল, সেগুলোকে খাটতে ধ্বংস করতে লাগলেন। ঠিক একইভাবে দেখা গেল যে একজন মহিলা খরাজাত ইমরাতুল উরিয়ানান সাউদাউন সাইরুর রাসি, তার লম্বা লম্বা চুল এলোমেলো কুকড়ানো, তারপরে এই উলঙ্গ একজন মহিলা বেরিয়ে আসে। একইভাবে এই মহিলাকে তিনি হাসিও আসে নাই, সে বুকের মধ্যে কাপড়াইতেছে আর চিৎকার করতেছে। সাথে সাথে তিনি সাদ রাদিয়াল্লাহু আনহু তাকে ধ্বংস করে দিলেন, হত্যা করলেন। যখন সে বেরিয়ে আসতেছিল হত্যার আগে, এই চিল্লাইতেছিল চোখ মুখরা গায়ে মোটা মোটা করে, ওই সাধারণ ব্যক্তি বলতে লাগলো, কাস্টমার বলতে লাগলো, মানা তোকে হত্যা করতে আসছে, ধ্বংস করতে আসছে, তুমি সিনাই দে। একথা বলা শেষ করার আগেই সাদ রাদিয়াল্লাহু আনহু মানাতকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, শেষ করে দিলেন। তারপরে তিনি সেখানে ঢুকে এই তল্লাশি চালাইলেন, তাদের এই ক্লোজেস গুলো, খাবার গুলো কিছু আছে কিনা, তার কিছু পাইলেন না। এইভাবে কি হলো, খানা মানাত শেষ হয়ে গেল। তাহলে 3টা মূর্তি অভিযান আল্লাহ রাসূল করাইলেন, রোজা করাইলেন, তারপরে মানাত করাইলেন। মানাত ছিল সবচেয়ে বড়, আর সুআদ বিরুদ্ধে অভিযান চালাইলেন। খালিদ ইবনুল ওয়ালিদ যখন ফিরে আসলেন রোজা ধ্বংস করে, ফিরে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খালিদ ইবনুল ওয়ালিদকে পাঠাইলেন জাজিমা সম্প্রদায়ের কাছে, দাঈয়ান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের দিকে দাওয়াত দেওয়ার জন্য তাদের কওমের কাছে পাঠাইলেন। তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দিতে গেলেন। দাওয়াত যাওয়ার সময় তা এই সম্প্রদায়ের আগেই ছিল বনু সালিম এর বসতি। বনু সালিমের কাছে গেলেন, তাদের কাছে গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত শুনে তারা অ্যাকসেপ্ট ডাইরেক্ট করলো না, আর রিজেক্ট করলো না। তারা বলল যে আমরা আমাদের পুরাতন ধর্ম আমরা ত্যাগ করলাম, সব্বানা অর্থাৎ আগের ধর্ম আমরা ত্যাগ করলাম।
কিন্তু তার শাহাদা করলো না, মুসলমান হইল না। এই এখন তার কি বোঝা যায় তাহলে? বিষয়টা তো কনফিউজিং যে না তারা অ্যাকসেপ্ট করলো দিন, আর আগের দিনটাকে তারা ত্যাগ করে দিল। যদি তারা যায় তারা আমরা আগের ধর্ম ছেড়ে দিত, আওয়াজ দিচ্ছেন তখন তারা বলছে আমরা আগের ধর্ম ছেড়ে দিচ্ছি, এর মানে তারা কি আগ থেকেই মুসলমান হয়ে গেছে? এটা একটা ইহতেমাল আছে, সম্ভাবনা আছে, হয়তো আগ থেকে মরিসালি মুসলমান হয়ে গেছে। এখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি অ্যাকসেপ্ট করলেন না, তিনি তাদের অনেককে হত্যা করলেন, বাকিদের বন্দী হলেন। বন্দী করার পরে বন্দীদের একজনের হাতে কয়েকজনের হাতে তিনি তরবারি তুলে দিয়ে বলেন বাকিদেরকে তোমরা হত্যা করো, অনেককে তিনি হত্যা করে ফেললেন। এই ঘটনা যখন তিনি ঘটাইতেছেন তখন ওনার সাথে ছিলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি ওনার সাথে তর্কে জড়িয়ে পড়লেন। তিনি না, এই কাজ করা যাবে না, এটা তো অপরাধমূলক কাজ হয়ে যাচ্ছে। তিনি এই কাজটা অ্যাকসেপ্ট করেন নাই। শেষ পর্যন্ত এই ঘটনা গড়াইল আল্লাহ রাসূল পর্যন্ত। আল্লাহ রাসূলের কাছে যখন এই বিষয়টা রেজ হলো, সাথে সাথে আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানাআ খালিদ, আল্লাহ আমি আপনার কাছে মুক্ত ঘোষণা করছি খালিদ বিন ওয়ালিদের এই কাজ থেকে। আল্লাহ রাসূল সাথে সাথে এই কাজ থেকে মুক্ত ঘোষণা করলেন, আমি কাজের সাথে না। এই কথা বোঝা যায় যে হতে পারে তারা মুসলমান হয়ে গেছিল, এটা একটা ইহতিমাল পাওয়া গেল। এখন বনু সালিমের এই যে হত্যাযজ্ঞ তিনি চালাইলেন খালিদ বিন ওয়ালিদ, কোন মুহাজিরিন আনসার এর সাথে কিন্তু যুক্ত ছিলেন না। এই জন্য মুহাজির আনসারদেরকে কেউ ব্লেম দিতে পারবে না এই কাজের জন্য। বাক্য হত্যাকাণ্ড হয়েছে সেখানে। আল্লাহ রাসূল এই কাজ থেকে মুক্ত ঘোষণা করলেন। এমন সময়ে খালিদ ইবনে ওয়ালিদের সাথে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর তর্ক বিতর্ক হয়েছে। তবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে তর্ক সেটা এই পর্যায়ে যায়নি, যেই পর্যায়ে গিয়েছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তর্ক। কিছু সার তাফসীরে নিয়ে আসেন, কিন্তু উনি মানে অনিষ্টতামূলক কিছু আলোচনা সেখানে হয়েছে, মানে জগদাতির মতো হয়ে গেছে, এমন কিছু ঘটনা ঘটেছে খালিদ বিন ওয়ালিদের সাথে আব্দুর রহমান ইবনে আউফ। এই সংবাদ আল্লাহ রাসূলের কাছে যখন গেছে, আল্লাহ রাসূল বলছেন মাল্লানি মাহলান ইয়া খালিদ, ও খালিদ তুমি থামো, তুমি অনেক করে ফেলছো, আর তুমি অবশ্যই হইতে পারবে না। দা আন আসহাবি, তুমি আমার সাহাবীদেরকে এইভাবে, সাহাবীদের সাথে এইভাবে তুমি আলোচনা তর্ক করবে না, তুমি চুপ থাকো, সওয়াই করো তুমি। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ কানা উহুদুন যাহাবান, আল্লাহর কসম যদি সমস্ত উহুদ পাহাড় স্বর্ণ হয়ে কারণ মালিকানায় চলে যায়, আর সে যদি সেগুলো আল্লাহর রাস্তায় দান করে, তাহলে তা সত্ত্বেও আমার সাহাবীর একজন সাহাবীর সকাল অথবা বিকালে জিহাদের রাস্তায় বের হয়ে যে সওয়াব অর্জন করেছেন তার দ্বারে কাছে নষ্ট হবে না। অথচ খালিদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘোষণা দিয়ে খালিদ রাদিয়াল্লাহু আনহুর আমল যে কত নিচে অন্যান্য সাহাবীর চাইতে সেটা বুঝিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অনেক মানে দূর পার্থক্য করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আলী রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন, আলী তুমি যাও, সেখানে গিয়ে গণনা করো কত মানুষকে খালিদ হত্যা করেছেন। তিনি গিয়ে গণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা হত্যা ফিদিয়া দিয়েছেন, আল্লাহ রাসূল ফিদিয়া দিয়েছেন। অন্য বর্ণনার মধ্যে আছে একজন স্বাধীন মানুষকে হত্যা করলে যে পরিমাণ ফিদিয়া দিতেন তার থেকে কম দিয়েছেন। এখন আমরা শেষে গিয়ে দুইটা কথা সংক্ষিপ্ত বলে শেষ করে দিই ইনশাআল্লাহ, 2 মিনিট ইনশাআল্লাহ। এক নম্বর, মক্কা বিজয়ের মাধ্যমে মক্কার মুশরিকদের যত অহংকার ছিল ভিতরে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যত শক্তি ছিল সমস্ত শক্তি তাদের বিলুপ্ত হয়ে গেছে, কোনো শক্তি নাই। এটা শুধু এটা নয়, এই শক্তি নাই, টোটাল আরবের অহংকার শক্তি ভেঙে গেছে। 2 নম্বর, গোটা আরবের বুকে যত মানুষের কাছে এই সংবাদ গেছে সবাই বুঝে ফেলছে আল ইসলাম হাক্কুন ওয়া দীনুন হাক্কুন ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাক্কুন, ইসলাম সত্য, রাসূল সত্য, দ্বীন সত্য, কোরআন সত্য, তারা বুঝে ফেলছে। এর কারণ হচ্ছে একটা, যে মক্কার উপরে বিজয়। তারা মনে করতো মক্কার উপরে যে বিজয় করবে তিনি সত্য হবে, এটা আল্লাহর পর, এটা কোনো সন্দেহ নেই। এই জন্য সারা মানুষ ওই সময়ে আলটিমেটলি মূর্তি পূজা বন্ধ করে দিয়েছে ওই দিন থেকে, আর বোঝা নেই এই দিন হক সত্য। এই জন্য
আমরা এই পর্যন্ত আলোচনা করলাম মক্কা বিজয় নিয়ে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা হুনাইনের যুদ্ধের দিকে যাব। আর মক্কা বিজয় আমাদের আলোচনা শেষ হয়ে গেল ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া লিল্লাহিল হামদু।